ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন আরও একটি ভিডিওতে। এই মুহূর্তে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন দুটি ইন্ডাক্টর কয়েল এর মতো তামার তার দিয়ে বাঁধাই করা দুটি ট্রান্সফর্মার। তো এটা ইন্ডাক্টর কয়েল সিস্টেমে তৈরি করা ট্রান্সফর্মার। এইখানে আপনারা 12 সিঙ্গেল ইনপুট দিলে এই সাইড দিয়ে 12 ডুয়েল আউটপুট পাবেন। আপনারা কিভাবে আপনারা ডুয়েল আউটপুটের এই জিনিসটা তৈরি করবেন আজকে আপনাদেরকে দেখাবো। তো আমাদের বিভিন্ন প্রয়োজনে পড়ে একটি বেস ট্রিবল সার্কিট বা আপনার যে 1943 বা 5200 যে অ্যাম্পলিফায়ার সার্কিট আছে, এগুলোতে পাওয়ার দেওয়ার জন্য আমাদের সিঙ্গেল থেকে ডুয়েল আউটপুটের প্রয়োজন পড়ে। তো ব্যাটারি থেকে আমরা কিভাবে ডুয়েল আউটপুটের পাওয়ার সাপ্লাই তৈরি করব, কিভাবে প্লাস মাইনাস ইনপুট দিয়ে প্লাস মাইনাস এবং গ্রাউন্ড ভোল্টেজের আউটপুটও আমরা পাবো আজকে এই সিস্টেমে আপনাদেরকে তৈরি করে দেখাবো আজকের এই পাওয়ার সাপ্লাইটা। তো এখানে একটা কয়েল দেখুন, এটা প্রাইমারি ওয়াইন্ডিংয়ের 12 থেকে 24 টার্ন করে এখানে দেওয়া রয়েছে। যেহেতু এটা একটা ছোটো ইন্ডাক্টর কয়েল, তাই এখানে 24 টার্ন করে দেওয়ার পরে 12 ভোল্ট আউটপুট হয়। তো আপনার ইন্ডাক্টর কয়েল যদি বড় হয় তাহলে আপনি আপনার ইন্ডাক্টর কয়েল অনুযায়ী আপনি এটাতে টার্ন দিবেন। এখানে আমি ছোটো ব্যবহার করছি, তার জন্য এখানে ডাবল টার্ন প্রয়োজন পড়ছে। তো আর এখানে দেখুন এই সাইডে ইনপুট হচ্ছে 12 আর এইখানে আমরা এটা তো সেম 24 টার্ন করে আমি দিয়েছি, আর এই আউটপুটও সেম 24 টার্ন করে 12 তো এইটা হচ্ছে ইনপুট সাইড। এখানে আমরা সিঙ্গেল ভোল্টেজ ইনপুট দিব আর আউটপুটে আমরা ডুয়েল ভোল্টেজ আউটপুট পাবো। তো এখানে আমি এক্সপেরিমেন্টের জন্য দুটি ইন্ডাক্টর কয়েল আলাদা আলাদা করে বাঁধাই করেছি আপনাদেরকে, যাতে দেখাতে একটু সুবিধা হয়। আশা করি মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখলে আপনাদের উপকারে আসবে, কিছুটা হলে আপনাদের উপকারে আসবে, কারণ এই পাওয়ার সাপ্লাইটা আমাদের প্রতিনিয়ত প্রয়োজনে পড়েই। এটা তো আমাদের যে ট্রান্সফর্মার যে অনুযায়ী কাজ করে, দেখুন ইনপুটে কিন্তু আমরা এসি 220 ভোল্ট দিই, তো আর আউটপুটে আমরা ডুয়েল আউটপুট পেয়ে থাকি। তো ইনপুটে কিন্তু আমাদের একটা হাই ফ্রিকোয়েন্সির ভোল্টেজ ইনপুট হয়। আমরা জানি যে এসি ভোল্টেজে কিন্তু ফ্রিকোয়েন্সির মাধ্যমে কাজ করে, 50 থেকে 60 হার্জ একটা হাই ফ্রিকোয়েন্সি থাকে এখানে। কিন্তু আমাদের ব্যাটারিতে যে ডিসি ভোল্টেজ রয়েছে ওটাতে কিন্তু হাই ফ্রিকোয়েন্সি থাকে না, তার জন্য আমরা সিঙ্গেল আউটপুট দিয়ে ইনপুট দিয়ে ডুয়েল আউটপুট পাই না। কিন্তু ট্রান্সফর্মার কিন্তু এসি ভোল্টেজ ইনপুট হয়, তার জন্য আমরা ডুয়েল আউটপুট পেয়ে থাকি। তো আমাদের এটা তো ঠিকই, এটা হাই ফ্রিকোয়েন্সির ইনপুট ডিসি ইনপুট দিতে হবে, তার জন্য আমরা এখানে একটা মসফেট ব্যবহার করব। এটা Z44 মসফেট, অর্থাৎ IRF Z যে 44 মসফেটটা আছে এইটা। তো এই মসফেটে আমি এইখানে একটা লুপ নিয়ে, আমাদের ইনপুটের যে একটা লুপ নিয়ে আমি মসফেটের ড্রেন পয়েন্টের সঙ্গে আমি সোল্ডার করে নিব। এখানে আমি সোল্ডার করে নিয়েছি দেখুন মসফেটের ড্রেন পয়েন্টের সাথে, যেহেতু মসফেট আমাদের সুইচিং হিসেবে কাজ করে তার জন্য। এবার আমরা মসফেটের এই গেট পয়েন্টে নেগেটিভ এবং ট্রান্সফর্মার যে একটা আলাদা লুপ রয়েছে এখানে পজিটিভ দিব। তো এখানে আমি কানেকশনটা দিচ্ছি, দেখুন কানেকশন দেওয়ার পর এখান থেকে কিন্তু আমাদের আউটপুট হবে না এখন, তার কারণ এখানে কিন্তু আমাদের কোনো প্রকার কোনো সুইচিং এখন হচ্ছে না বা হাই ফ্রিকোয়েন্সি তৈরি হয়নি। কিন্তু তার কারণ হাই ফ্রিকোয়েন্সি তৈরি করতে গেলে আমাদের এই মসফেটের সোর্স পয়েন্টে কিন্তু একটা হাই ফ্রিকোয়েন্সি PWM সিগন্যাল জেনারেট করা লাগবে। আমি যদি আপনাদেরকে এবারে ইন্ডাক্টরের আউটপুটটা একটু পরিমাপ করে দেখানোর চেষ্টা করি, দেখুন আউটপুটে কিন্তু হোমস দেখাচ্ছে, যেহেতু কয়েল পেঁচানো রয়েছে কোনো প্রকার কোনো ভোল্টেজ কিন্তু এখন এখান থেকে আউটপুট হচ্ছে না। হোমস দেখাচ্ছে ইন্ডাক্টরের যে কত হোমসের কয়েল এখানে ইন্ডাকটেন্স ক্ষমতা রয়েছে, এটা কিন্তু এখানে দেখাচ্ছে আমাদের মাল্টিমিটারে। তো এবার মাল্টিমিটারটা আমি এখান থেকে ডিসকানেক্ট করে নিয়ে আপনাদেরকে একটু সুইচিং কীভাবে হবে সেই জিনিসটা একটু তৈরি করে দেখাই। তো এখানে একটা SMPS এর ল রয়েছে, কীভাবে তার সুইচিং তৈরি হয়, কীভাবে একটি SMPS কাজ করে এটা আগে আপনার জানতে হবে। জানতে হলে আমরা পূর্বের একটা ভিডিও রয়েছে, ডিসক্রিপশনে আপনি লিঙ্ক দেবো, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো ফ্রিকোয়েন্সি তৈরি করতে হলে এই আমাদের যে মসফেট রয়েছে মসফেটের যে সোর্স পয়েন্ট, ওই পয়েন্টে আমাদের একটা হাই ফ্রিকোয়েন্সি PWM সিগন্যাল দিতে হবে। যেরকমটা আমরা জানি যে এসি সিগন্যাল কিন্তু হাই ফ্রিকোয়েন্সি হয়ে থাকে 50 থেকে 60 হার্জের, তার কারণে আমরা এসি থেকে ডিসিতে আমরা ডুয়েল আউটপুট নিতে পারি বা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হলে তারপরে আমরা আউটপুট পাই। তো এবার এখানে এই ইন্ডাক্টরের ভিতর আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন করতে হবে, তার কারণে আমাদের এটা হাই ফ্রিকোয়েন্সি ডিসি ইনপুট এটাতে দিতে হবে। তার জন্য আমরা এখানে এই মসফেটটা ব্যবহার করছি। এবারে মসফেট যেহেতু সুইচিংয়ের বা হাই ফ্রিকোয়েন্সি ভোল্টেজ এই ইন্ডাক্টর ইনপুট দিবে, তার জন্য আমাদের প্রয়োজন পড়বে একটি PWM সিগন্যাল। PWM সিগন্যালের জন্য আমরা এই ইন্ডাক্টর কয়েলের ভেতর আমরা আরও একটি লুপ তৈরি করে নিয়েছি। দেখুন আমি এখানে আরও একটি লুপ তৈরি করে নিয়েছি। এটা তৈরি করে নিয়ে আমরা একটা লুপ তো আমরা মাঝেই দিয়েছি, আর অন্য আরেকটি লুপ নিয়ে আমরা একটা 270 হোমস রেজিস্টারের মাধ্যমে মসফেটের সোর্স পয়েন্টের সঙ্গে আমরা কানেকশন দিয়ে নিয়েছি। দেখুন কীভাবে আমি কানেকশনটা দিয়েছি, আপনারাও ঠিক এইভাবে কানেকশনটা দিবেন। আমি আপনাদেরকে একটু পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করতেছি, তার জন্য হয়তো ভিডিওতে একটু বেশি কথা বলার প্রয়োজন পড়তেছে।
অনেকের কাছে হয়তো বিরক্ত লাগতে পারে। তো এইটা হচ্ছে আমাদের ইনপুট পজিটিভটা এসে আমাদের এই ট্রানজিস্টরের ড্রেন পয়েন্টে গেছে, যাওয়ার পরে আমাদের এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো। এবার তৈরি হওয়ার পরে একটা ভোল্টেজ যে সিগন্যাল জেনারেট হবে, এটার কারণে আবার আমরা এই যে এক্সট্রা যে লুপটা রয়েছে এটা রেজিস্টারের মাধ্যমে এসে ট্রানজিস্টরের সোর্স পয়েন্টে আবার হিট করবে, এটার কারণে একটা সুইচিং তৈরি হবে। তো একবার ভোল্টেজ আসবে একবার অফ হবে, বা যেরকমটা যে সাইন ওয়েভ ফ্রিকোয়েন্সির মতো আর কি, বা স্কোয়ার ওয়েভ ফ্রিকোয়েন্সি, ভোল্টেজ আসবে আবার বন্ধ হবে। তো এই যে আসবে আর বন্ধ হবে, তো এইটার কারণে একটা ফ্রিকোয়েন্সি তৈরি হবে, একটা হাই ফ্রিকোয়েন্সি। আর এই হাই ফ্রিকোয়েন্সির কারণে ইন্ডাক্টর কয়েলের ভেতরে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, তার কারণে আমরা আউটপুটে কিন্তু ভোল্টেজ পাবো। এইটা হলো এটার মেকানিজম। তো এবার আমি আপনাদেরকে একটু যদি টেস্ট করে দেখাই, তো একটু আগে আপনাদেরকে একটু দেখাই যেরকমটা কিন্তু এই এসএমপিএসে হয়ে থাকে। তো এসএমপিএসে কিন্তু আমরা এই যে 220 ভোল্ট ইনপুট দিই, তারপরে এই পিডাব্লিউএম আইসি থেকে একটা সিগন্যাল পাঠায় আমাদের যে মসফেট বা হাই ফ্রিকোয়েন্সি মসফেটে, আর ওইখান থেকে ট্রান্সফরমারে হাই ফ্রিকোয়েন্সি ডিসি ভোল্টেজ আসে, আর সেটা থেকে আমরা আউটপুটে পিওর ডিসি আউটপুট পেয়ে থাকি। তো ঠিক সেই একই ফর্মুলা কিন্তু আমাদের এখানে কাজ করবে। একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন, তা না হলে কিন্তু এই সিস্টেমটা কাজ করবে না। আপনারা যে কোনো ট্রান্সফরমারে এরকম কয়েল বাধাই করে, বা বড় ছোটো আরও বেশি অ্যাম্পিয়ার ট্রান্সফরমারে এরকম কয়েল বাধাই করে কিন্তু আপনারা এই একই লতে একই সিস্টেমে আপনারা এই সিঙ্গেল থেকে ডুয়েল ভোল্টেজ আউটপুট সিস্টেমটা তৈরি করতে পারবেন। এই পিডাব্লিউএম সিগন্যালটা যেহেতু একটা জেনারেট করার জন্য আমরা এটা এই ডুয়েল লুপ তৈরি করেছি। আপনার চাইলে এখানে 555 আইসি দিয়ে একটু এই পিডাব্লিউএম সিগন্যাল জেনারেটর তৈরি করে নিতে পারেন, কিন্তু আমরা এখানে ওই কাজটা করিনি। এখানে ইন্ডাক্টর কয়েলে আলাদা একটা লুপ তৈরি করে রেজিস্টরের মাধ্যমে আমরা মসফেটে ইনপুট দিয়েছি। তো এবার এটা হচ্ছে আমাদের আউটপুট পয়েন্ট। এই আউটপুট পয়েন্টে আমাদের ডিসি ফিল্টার করার প্রয়োজন আছে, কারণ ডিসি ফিল্টার না করলে আমরা পিওর ভোল্টেজ পাবো না। তো এবার এসি ট্রান্সফরমারতে আমরা যেরকম হাই ফ্রিকোয়েন্সি ইনপুট দিয়ে থাকি, আর এই আউটপুট সাইডে আমরা যেরকম রেকটিফায়ারের মাধ্যমে ভোল্টেজ কিন্তু নিয়ে থাকি, ঠিক সেম জিনিসটাই কিন্তু আমাদের এখানে তৈরি হয়েছে। দেখুন প্রায় সেম জিনিসটাই আমরা এখানে তৈরি হয়েছে। 3টি লুপ আউটপুটে রয়েছে, আর ইনপুটে আমরা 2টি লুপ রয়েছে। তো ইনপুটে আমরা দেখুন, এবার আমি আউটপুটে সোল্ডার করে নিয়েছি। আমাদের এই যে রয়েছে 2টি ক্যাপাসিটর আমি সিরিজে সোল্ডার করে নিয়েছি। এখানে আমি পজিটিভ সোল্ডার করে নিয়েছি। আমি দুটো করে রেকটিফায়ার ব্যবহার করছি, যেহেতু ছোটো রেকটিফায়ার তার জন্য এই পজিটিভ সাইডে আমরা রেখেছি, আর এই সাইডটা হচ্ছে নেগেটিভ সাইড রেখেছি। দেখুন ক্যাপাসিটার নেগেটিভে আমি সোল্ডার করেছি একটা লুপ, মাঝেরটা আমাদের গ্রাউন্ডে কাজ করবে। এখানে সিরিজে কানেকশন দেওয়া রয়েছে আমাদের ক্যাপাসিটার দুটো, পজিটিভ নেগেটিভ অ্যাটাচড করে। আর এটা হচ্ছে পজিটিভ, এই সাইডে পজিটিভ আমরা রেকটিফায়ারের মাধ্যমে দিয়েছি, এটা গ্রাউন্ড, আর এটা হচ্ছে আমাদের নেগেটিভ আউটপুট। এই সাইডে আমরা ফিল্টার করে নিয়েছি, ডুয়েল আউটপুট পাবো। এই ফিল্টারটা অবশ্য তারা খুব ভালো করে জানবেন যারা ডুয়েল ভোল্টেজ নিয়ে কাজ করেছেন ইতিমধ্যে ট্রান্সফরমার থেকে, যারা 1943 বা 5200 যে আইসি অ্যাম্পলিফায়ারগুলো আছে ট্রানজিস্টরে, ওইটা নিয়ে যারা কাজ করেছেন তারা অবশ্যই এটা সিস্টেম জানেন, তাদের বুঝতে খুবই সুবিধা হবে এখানে। এবার আমরা এখানে একটি 3.7 ভোল্ট লিথিয়াম আয়ন ব্যাটারির মাধ্যমে আমি পাওয়ার আপ করব। আপনারা এই সার্কিটের ইনপুটে 12 ভোল্ট পর্যন্ত ইনপুট দিতে পারবেন। আমি এখানে 3.7 ভোল্ট দিয়ে আপনাদেরকে আউটপুটটা একটু টেস্ট করে দেখাচ্ছি। এবার আমি ব্যাটারিটা কানেকশন দিয়ে নিয়েছি, আপনাদেরকে মাল্টিমিটারের মাধ্যমে এবার আউটপুট ভোল্টেজটা আমি একটু চেক করে দেখাবো। দেখুন আমি প্রথম মাঝেরটা যেহেতু আমাদের গ্রাউন্ড, তাই মাঝেরটা আমি মাল্টিমিটারের ইনপুটে মাইনাসে সিলেক্ট করলাম। দেখুন পজিটিভ সাইডে 14 ভোল্টে সামথিং আসতেছে, দেখুন 13.13 থেকে 14 ভোল্ট পর্যন্ত আসতেছে। আর নেগেটিভ সাইডে দেখুন, নেগেটিভ সাইডে কিন্তু 14 ভোল্টের সামথিং আসতেছে। দেখুন তো ডুয়েল ভোল্টেজ আউটপুট হচ্ছে, নেগেটিভও আমরা পাচ্ছি, মাঝে গ্রাউন্ড পাচ্ছি, আবার অপর দিকে আমরা পজিটিভও পাচ্ছি। এবার আমরা দুই সাইডের ভোল্টেজটা যদি একটু পরিমাপ করে দেখি, যেহেতু এক সাইডে 13 থেকে 14 পাচ্ছি, দুই সাইডে ডবল হওয়া উচিত। তো দেখুন দুই সাইডে কিন্তু 27-28 ভোল্টের কাছাকাছি প্রায় আসতেছে, অর্থাৎ দুই সাইড থেকেই ভোল্টেজ আউটপুট হচ্ছে। আমাদের ডুয়েল ভোল্টেজ আর সাপ্লাইটা খুব ভালোভাবে কিন্তু কাজ করতেছে। এবার আমি আবার যদি এক সাইডের ভোল্টেজটা দেখাই, দেখুন গ্রাউন্ডে আমি কানেক্ট করতেছি এই পজিটিভটা, দেখুন এক সাইডে 13 থেকে 14 ভোল্ট মতো আছে। তো ঠিক এভাবে কাজ করে আমাদের ডুয়েল ভোল্টেজ আউটপুট সিস্টেমটা। আপনারা চাইলে খুব সহজে এই সম্পূর্ণ ভিডিওটার প্রসেস ফলো করলে তৈরি করে নিতে পারবেন নিজেরাই। তবে দীর্ঘ সময় ব্যবহার করলে এই মসফেটের সাথে অবশ্যই একটা হিটসিন ব্যবহার করবেন। আমি আপনাদেরকে টেস্টিং পারপাসে এইটা দেখাইছি, তার কারণ হিটসিন ব্যবহার করি নাই। মসফেটটা কিন্তু গরম হয়, লোডে গেলে প্রচুর গরম হয়। আপনারা কুলিং সিস্টেমের ব্যবস্থার দিকে একটু নজর রাখবেন। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন, আর এরকমই ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়ত পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।